হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি লজ্জা ওয়েব সিরিজটা রিভিউ করবো, যেটা আজকের ডেটে মানে 22 মার্চ 2024 হইচই ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিম হয়ে গেছে। আমি যদি টোটাল ডিউরেশনের কথা বলি, 2 ঘন্টা 27 মিনিট প্লাস এই ওয়েব সিরিজের ডিউরেশনটা কেমন হলো। ডিরেক্টেড বাই অদিতি রায় এবং স্টোরি স্ক্রিন প্লে ডায়লগ লিখেছে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়। লিড কাস্টে রয়েছে প্রিয়াঙ্কা সরকার, যার এখানে নাম থাকে জয়া সিনহা। তার ক্যারেক্টারকে কেন্দ্র করেই কিন্তু এই ওয়েব সিরিজটা সংগঠিত হয়েছে। এছাড়া রয়েছে অনুজয় চট্টোপাধ্যায়, রয়েছে অন স্ক্রিন কিন্তু একদমই প্রিয়াঙ্কা সরকার আর অনুজয় চট্টোপাধ্যায়, তাদের দুজনের স্ক্রিন একদমই মানে অন স্ক্রিন তাদের একদমই জমেনি। তার এখানে নাম থাকে পার্থ। এছাড়া সৃজা হালুম রয়েছে, ইন্দ্রাশিস রয় রয়েছে, যার এখানে নাম থাকে সূর্য রয়, একজন উকিলের ভূমিকায় তিনি এখানে অভিনয় করেছেন। এছাড়া স্নেহা চ্যাটার্জি রয়েছে। যতটুকু সময় তিনি স্ক্রিনে এসেছেন মোটামুটি তার অভিনয় আমার সব থেকে ভালো রয়েছে, ভালো লেগেছে। এবং এছাড়াও অন্য অন্য ক্যারেক্টারে যারা ছিলেন তাদের অ্যাক্টিং আমার মোটামুটি লেগেছে। এবং কেমন হলো তা আমি যদি এক কথা ওয়ান লাইনার হিসেবে আমি যদি রিভিউ বলি, যে লজ্জা ওয়েব সিরিজটা দেখে সত্যি আমি লজ্জা পেয়েছি। কারণ ওয়েব সিরিজের আমি রিসেন্টলি যত কাজ দেখেছি তার মধ্যে এই কাজটা বোধহয় আমার বোধহয় সব থেকে কম হবে। মানে এর রেটিং, আমি রেটিংয়ে বারবার বলে আমি রেটিং বিশ্বাসী নই, কিন্তু আমি যদি রেটিং দিই এটাকে 0.5 আউট অফ 5 দেবো। তার রিজনটা কী সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন। প্রথমত, এখানে যে প্রবলেমটা এখানে ক্রিয়েট করা হয়েছে, যে জয়া সিনহা যে তার ক্যারেক্টারটা, সে খুব ইন্ট্রোভার্ট টাইপের, সে কথাবার্তা খুব কম বলে, খুব চুপচাপ, খুব নরম স্বভাবের একজন মহিলা। তার 15 বছরের তার বিবাহিত জীবন, তার 12 বছরের একটা মেয়ে রয়েছে। তার বর নতুন ফ্ল্যাট নিয়েছে, নতুন গাড়ি নিয়েছে। সেখানে স্টার্টিং অফ দ্য পয়েন্ট যেখানে স্টার্ট হচ্ছে, যেখানে ওয়েব সিরিজটা যে গৃহপ্রবেশ হচ্ছে, তা সেখান থেকে কিছু প্রবলেম ক্রিয়েট হয়। এবং তার বরের মেইন যে প্রবলেম হলো, তার বর প্রচণ্ড মানে অ্যারোগ্যান্ট টাইপের, এবং যখন তখন তার ওয়াইফকে গালাগালি করে, এবং সেটা কোনো মানে দিক কাল পাত্র সে মানে না। যার তার সামনে, সে তার বয়োজ্যেষ্ঠ কোনো লোকের সামনে হোক বা তার বন্ধুবান্ধব হোক, তার ভাই বোন যার সামনেই হোক, মানে সে প্রচণ্ডভাবে কিন্তু জয়া সিনহার ক্যারেক্টারটা, মানে প্রিয়াঙ্কা সরকারের যে ক্যারেক্টারটাকে প্রচণ্ডভাবে গালাগালি করে, প্রচণ্ডভাবে তাকে অসম্মান করে। তা এই জিনিসটা কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না। একদম প্রথম থেকে শেষ অবধি এই একই প্রবলেমকে কেন্দ্র করে কিন্তু এই ওয়েব সিরিজটাকে মানে চারদিক দিয়ে ঘুরেছে, এবং বেকার বেকার কিন্তু সিরিজটাকে টেনে টেনে নিয়ে গেছে। 2 ঘন্টা 27 মিনিট কেন, এই ওয়েব সিরিজটাকে অলমোস্ট 15-2 ঘন্টার মধ্যে শেষ করে দেওয়া যেত। কিন্তু শুধু তাই নয়, এটাকে সিরিজ না বানিয়ে আমার মধ্যে এটাকে একটা মুভি বানানো যেত। কিন্তু এখানে জয়া সিনহার যে ক্যারেক্টারটা, সে কখনোই কিছু বলে না, সে কোনো রকম কোনো প্রতিবাদ করে না, সে তার হাজব্যান্ডের এগেনস্টে কোনো রকম কোনো লিগ্যাল অ্যাকশন নেয় না। এবং সে একটা জায়গায় কাজ করে, এবং সেই জায়গাটা কাজ করে, সেখানে সে আচার বানায় বা সেখানে সে সেলাই শেখায়। সেখানেও তাকে মানে তার কাজটা যে একদমই মানে তুল্যমূল্য বিচারে, তার বরের তুল্যমূল্য বিচারে, যে খুবই যে কাজটা খুব নগ্ন মানের কাজ হিসেবেই দেখে। এবং শুধু তাই নয়, তার মেয়েও কিন্তু তাকে কথায় কথায় হেয় করে, প্রত্যেকে তাকে খুব ইনসাল্ট করে। কিন্তু তার বাবার বাড়ির তার যে দাদা, তার বৌদি এবং তার মা তাকে যথাযথভাবে সাপোর্ট করার চেষ্টা করে। অথচ তার যে ছোট বোন রয়েছে, মানে আমি জয়সিনার কথা বলছি, সে আবার তাকে দু চোখেই দেখতে পারে না। তা এরকম বেশ কিছু ঘটনা ঘটে। তো সিরিজটাকে না, সত্যি কথা বলতে, আমি একটা সিরিজ দেখতে যখন বসবো তখন একটা নিশ্চয়ই আমি চেষ্টা করব যে সিরিজটার মধ্যে যাতে আমি ঢুকে যেতে পারি, সিরিজটার মধ্যে যাতে আমি ইনভলভ হতে পারি। কিন্তু এখানে একই প্রবলেম, একই জিনিসকে বারবার দেখানো হয়েছে। একটা এপিসোড 1 থেকে এপিসোড 2-তে আমি যখন যাচ্ছি, এপিসোড 1-এ যখন যে যে প্রবলেমটা হচ্ছে, যে রান্নাঘরে জয়া গেছে, সেখানে গিয়ে সে মানে এমন গ্যাসের গ্যাসটা এমনভাবে সে বাড়িয়ে দিয়েছে, সেখানে একটা রীতিমতো ধোঁয়ার সৃষ্টি হয়েছে। আবার একটা এপিসোডে দেখানো হচ্ছে যে তার বর গাড়ি নিয়ে তার ওয়াইফকে নিয়ে যাচ্ছে, তা একটা বাইক খুব চলন্ত গতিতে যায়, এবং কোনো কারণে লুকিং গ্লাসে একটু ধাক্কা লাগে, তখন তার বর মানে সেখান থেকে বেরিয়ে এসে গালাগালি করে, বিভিন্ন রকমের কথা বলে। এবং এপিসোড 3-তে কখন দেখা যাচ্ছে যে তাকে বিভিন্নভাবে মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে। কিন্তু কোথাও গিয়ে আমি সিরিজটার সাথে অ্যাটাচড হতে পারলাম না, ইমোশনালি আমি কানেক্টেড হতে পারলাম না। এই যে জয়া সিনহার যে ক্যারেক্টারটা, এত সুন্দরভাবে একটা ক্যারেক্টার, এবং প্রিয়াঙ্কা সরকার এত বর্ষিয়ান একজন অভিনেত্রী, এতদিন ধরে তিনি অভিনয় করেছেন, সত্যি কথা বলতে তিনি যথেষ্ট ভালো অভিনয় করেছেন। কিন্তু কোনো রকম কোনো প্রতিবাদ আজকালকার দিনের কোনো মহিলা করে না। এটা কি হতে পারে? এটাকে যুক্তিযুক্তভাবে কি মেনে নেওয়া যায়? কোনো রকমভাবে কোনো প্রতিবাদ নয়। এবং সিরিজটা যেভাবে শেষ হলো, বোঝাই যাচ্ছে এই সিরিজ 2 আসবে।
কিন্তু সিরিজ ওয়ানটাই যেখানে ঠিকঠাক মতো বিল্ড আপ হতে পারলো না, সেখানে সিরিজ টুটা কী করে নিয়ে আসে। এবং ডিরেক্টর অদিতি রয়, আমি জানি না কতটা তিনি বড় মাপের ডিরেক্টর, এবং তার সিনেমাটোগ্রাফির কাজ বলুন বা তার এডিটিং বলুন বা তার বিজিএমের কাজ বলুন, কোনো কাজই কিন্তু ঠিকঠাক মতো হয়নি। এখানে যদি কারো কাজ আমার ভালো লেগে থাকে সেটা হলো এখানে ইন্দ্রাশিস যতটুকু সময় তিনি অভিনয় করেছেন এবং তার যে কথাবার্তার ধরন, খুব ফানিভাবে ওয়েতে তিনি কথা বলেন এবং খুব তিনি মজার ছলেও কথা বলেন। একটা মানে লাইনের কথা বলতে হবে যে আপনি 8 বছর ধরে গান, এত ভালো গান করছেন, আপনি আপনি যে গানটা আপনি আপনার দর্শকদের উপোস করিয়ে রেখেছেন। মানে তার যে কথাবার্তার ওয়ে অফ টক যেটা, সেটা আমার ভালো লাগে। ইন্দ্রজিৎ রয়কেও কিন্তু ঠিকঠাক মতো এখানে ব্যবহার করা হয়নি। স্নেহা চ্যাটার্জি যতটুকু সময় তার তার স্ক্রিন প্রেজেন্স মোটামুটি, এবং তার ডায়লগ খুবই কম। তা যারা ভালো ভালো অ্যাক্টার তাদেরকে দিয়ে কিন্তু ঠিকঠাক মতো এখানে কাজ করানো হয়নি। এবং হইচই মাঝে মাঝে যে এই যে সিরিজগুলো নিয়ে আসে, তাতে ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার ঠিক আছে, মেন যে ক্যারেক্টারটা সেটা ফিমেল ক্যারেক্টার ঠিক আছে, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। কিন্তু ফিমেল যে ক্যারেক্টারটা তাকে কিছু বলতে দাও, এখানে তো প্রিয়াঙ্কা সরকারের ডায়লগই কম। সে খুব কম তার ডায়লগ, তার এক্সপ্রেশন ম্যাক্সিমাম সময় এক্সপ্রেশন দিয়েই সে তার মানে যার তার যে ডায়লগটা সে এক্সপ্রেশন দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করছে। এবং সে কোনো রকমভাবেই কোনো রকম প্রতিবাদ করে না, এবং একদম সিরিজের শেষে গিয়ে তার এগেনস্টে, মানে তার বরের যে যে পার্ট, তার এগেনস্টে যে জিনিসগুলো নিয়ে আসা হয়, যে যে লিগ্যাল অ্যাকশনগুলো, যে ধারাগুলো নিয়ে আসা হয়, সেখানে সিরিজটা শেষ হয়। কিন্তু কোথাও গিয়ে কিন্তু আমি কখনোই বলবো না যে এই সিরিজটা একটা ওয়ান টাইম ওয়াচ সিরিজ। আমি একটা সিরিজ দেখতে বসেছি, সেটা যদি ওয়ান টাইম ওয়াচ হয় মানে 2 ঘন্টা 27 মিনিট, সেটাকে আমাকে মনে হচ্ছিল যেন আমি 4-5 ঘন্টা ধরে সিরিজটা দেখছি। কাজে কোথাও গিয়ে কিন্তু আমি কানেক্টেড হতে পারছি না। আমি কখনোই আমার দর্শকদের আমি হাইলি রেকমেন্ড করতে পারছি না যে আপনারা লজ্জা দেখুন। এবং সত্যি লজ্জা ওয়েব সিরিজটা দেখে আমার লজ্জা লাগছে। ওয়েব সিরিজ হইচই ওটিটি প্ল্যাটফর্ম, কিন্তু আবারও বলছি, বাংলার 1 নম্বর বাংলা ওটিটি প্ল্যাটফর্ম। তারা যদি এরকম কাজ করে থাকে, অন্য অন্য আড্ডা টাইমস বলুন বা ক্লিক বলুন বা অন্য অন্য যে যে বাংলা ওটিটি যে ইগুলো আসছে, যে ওটিটি যেগুলো আসছে, সেগুলো সেগুলোর মানদণ্ডের বিচারে যদি হইচই যদি অনেকটা এগিয়ে না থাকে, তাহলে কি করে হবে। কোথাও গিয়ে আমার একদমই ভালো লাগেনি। এবং মানে সহ অভিনেতা বা অভিনেত্রী যারা, তারাও যে এমন আহামরি কিছু সেটা নয়। এবং আরেকটা সিনের কথা বলতে হবে, যেখানে রেস্টুরেন্টে রীতিমতো জয়াকে অপমান করে পার্থ, সেখানে সূর্য যে ক্যারেক্টারটা ইন্ডাস্ট্রি সে ছিল, এবং যে যে জয়া সিনহা যে অফিস কলিগ সে ছিল, বা পার্থ বন্ধুবান্ধব ছিল, সেখানেও কিন্তু এমন কিছুটা সৃষ্টি হলো না, যার ফলে যে আমি যে দেখবো, দেখি জিনিসটাকে ভালো বলবো, বা একটা সিরিজ দেখে সিরিজটা একটা পজিটিভ দিক তো থাকা উচিত, যে হ্যাঁ অবশ্যই এই সিরিজে একটা পজিটিভ দিক থাকবে। সিরিজের না আছে কোনো স্টোরি, না আছে ভালো স্ক্রিন প্লে, না আছে ভালো ডায়লগ, না আছে ভালো বিজিএম, মাঝখানে একটা রবীন্দ্রসঙ্গীত ঢোকানো হলো, সেটা তাও যে একটু মানের মনে হলো যে হ্যাঁ, একমাত্র যদি পজিটিভ দিক যদি বলি তাহলে একটা রবীন্দ্রসঙ্গীতের ব্যবহার, সেটা যথাযথ আমার লেগেছে। একটা অনুষ্ঠানে হয়, সেখানে ইন্দ্রাশিস রয় তিনিও গান গান, এবং প্রিয়া সরকার তিনিও গান গান, মানে ফেল এবং ফিমেল ভার্সন, এই দুটো ভার্সনে একটু গানটা আমার যা লেগেছে। এছাড়া কিন্তু সিরিজ নিয়ে আমার বলার কিছুই নেই। আমি অত্যন্ত ব্যথিত, এবং চাইলে পরেই কিন্তু এই লজ্জা এই ওয়েব সিরিজটাকে নিয়ে কিন্তু রোস্ট করা যেত, কিন্তু অযথা রোস্ট করে 2-4টে ভিউজ বাড়িয়ে লাভ নেই। আপনারা দেখবেন কি দেখবেন না সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। হয়েছি ওটিটি প্ল্যাটফর্ম আজকে 22 মার্চ 2024-এ স্ট্রিম হয়ে গেছে লজ্জা। তা দেখুন আপনারা লজ্জা দেখে আপনারা কতটা লজ্জা পান কি পান না, সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। এবং লজ্জা ওয়েব সিরিজটা যারা দেখেছেন, তারা দেখে কতটা লজ্জিত হয়েছেন, সেটা প্লিজ আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। টিল দেন স্টে টিউনড, টাটা।